আরেকটি হাদিস বিশ্বনবী বলেছেন কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির মিথ্যা বলা, এবং অন্য হাদিসে এসেছে কাফা বিল মারই ইসমান, পাপের দিক দিয়ে ওই ব্যক্তির পাপ হওয়া যথেষ্ট যে ব্যক্তি আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বয়ান করে। একজনের কাছে শুনলো, এটা সত্য মিথ্যা যাচাই না করে আরেকজনের কাছে এসে এটা বলতেছেন, বিশ্বনবী বলেছেন এই ব্যক্তির দ্বারাই পাপ হওয়া সম্ভব। এই জন্য কোনো কিছু শুনলে সাথে সাথে কি বলবেন না, এটা সত্য মিথ্যা যাচাই বাছাই করতে হয়। সত্য মিথ্যা যাচাই বাছাই করে তারপরে আপনাকে কথা বলতে হবে। অনেকে মিথ্যা কথা অনেক কারণে বলে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকে মিথ্যা কথা বলে, বলে কি বলে না, অনেক মিথ্যা কথা বলে। অনেকে বলে, সেদিন দেখলাম এক বক্তা, উনি দেখে আল্লাহর নবীকে দেখছেন, তো হাদিস আছে না আল্লাহর নবীকে দেখতে পারে। বিশ্বনবী বলেছেন যে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, শেখ জানেন বিশ্বনবী বলেছেন সহিহ বুখারীর বর্ণনা, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন দুনিয়ার সব কিছুর রূপ ধারণ করতে পারে, কিন্তু শয়তান আমাদের নবীর রূপ ধারণ করতে পারে না। তো বিশ্বনবী বলেছেন যে বলবে আমাকে দেখেছে সে সত্যই বলেছে। এখন এই লোকটা, এই আলোচক, সে বলতেছে আমি আল্লাহর নবীকে দেখছি। তখন তাকে জিজ্ঞেস করা হলো স্টেজে, বলেন তো আল্লাহর নবীর চেহারা কেমন ছিল, আল্লাহর নবীর মাথার চুল কেমন ছিল? উনি কিছুই বলতে পারেন না। তার মানে প্রমাণ হলো যে উনি মিথ্যাবাদী। মানে নিজেকে সমাজের সামনে, মানুষের সামনে একটা আল্লাহওয়ালা প্রমাণ করতে গিয়ে আল্লাহর নবীর নামও কি বলতেছেন, মিথ্যা বলতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য অনেক বক্তাদের মুখেও এরকম কিছু শোনা যায়, আল্লাহ মাফ করুক। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো, সহজ কথা বলো, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো সোজা করে দিবেন, সালেহ করে দিবেন, মীমাংসা করে দিবেন। কোনো কাজের মধ্যে তোমরা আটকে যাবে না। এরপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার খালেকে রাজেক, হর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের গুনাহ, আমাদের রিজিক, আমাদের সব কিছুর মালিক কে? গুনাহ মাফের মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন গুনাহ আমি ক্ষমা করে দেব, কিন্তু শর্ত হলো একটা, যখনই কথা বলবে তখন সহজ কথা বলবে, তখন কোনো মিথ্যার আশ্রয় নেবে না, কোনো মিথ্যা কথা বলবে না, সহজ সোজা সত্য কথা বলবে। অবশ্যই এই সত্য বলার কারণেই তোমরা মুক্তি পাবে, আর মিথ্যা বললেই ধ্বংস হয়ে যাবে।